আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের এই নবীজির উম্মত হওয়ার দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির মাতার ইন্তেকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সকালে মা আমিনাও ইন্তেকাল করেন। মা আমিনা তাকে সঙ্গে করে মদিনায় বাপের বাড়ি গিয়েছিলেন। প্রত্যাবর্তনের পথে আবওয়া নামক স্থানে এসে রোগাক্রান্ত হয়ে পড়েন এবং কিছুদিন রোগ ভোগ করে এখানেই ইন্তেকাল করেন। তিনি দাসী উম্মে আইমানের সাথে মক্কা শরীফে দাদার স্নেহের ক্রোড়ে প্রত্যাবর্তন করেন। দাদার প্রতিপালন আম্মার ইন্তেকালের পর তাকে লালন পালনের দায়িত্ব আপনা থেকে দাদা আব্দুল মুত্তালিবের ওপর এসে যায়। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব এই অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতের পথে পাড়ি জমান। শিশু বয়সে শিক্ষা, প্রশিক্ষণ ও প্রতিপালনের যাবতীয় বস্তুগত উপকরণ থেকে বঞ্চিত। এ যেন মহান আল্লাহ রহমানুর রহিমের তরফ থেকে ঘোষণা দেওয়া হলো যে পবিত্র গুণ বৈশিষ্ট্যপূর্ণ সত্তাকে এক ওয়াহদাহু লা শারীকা লাহু স্থায়ী শিক্ষা, প্রশিক্ষণ ও প্রতিপালনে রেখে প্রশিক্ষিত ও প্রতিপালিত করার জন্য নির্বাচন করেছেন। সেই মহান আল্লাহ তাকে জাগতিক সর্বপ্রকার উপায় উপকরণ থেকে পরামুখ করেছেন। চাচা আবু তালেবের প্রতিপালনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। এই সময় আব্দুল মুত্তালিবের বয়স 82 বছর। মৃত্যুর পূর্বে তিনি পুত্র আবু তালেবকে তার পিতৃমাতৃহীন নাতির পালনের ভার অর্পণ করে যান। আব্দুল মুত্তালিবের 10 পুত্র সন্তান ছিলেন। আব্দুল্লাহ ও আবু তালেব ছিলেন সহোদর। পিতার অন্তিম উপদেশ এবং নিজের স্বাভাবিক স্নেহবশত আবু তালেব এতিম ভ্রাতৃষ পুত্র প্রতিপালন করতে থাকেন। তিনি এতিম ভাতিজাকে এতই স্নেহ করতেন যে সব সময় চোখে চোখে রাখতেন। কোনো অবস্থাতেই দৃষ্টির আড়াল হতে দিতেন না, এমনকি শোবার সময়ও এবং কোথাও বেড়াতে গেলেও ভাতিজাকে সাথে রাখতেন। বয়োবৃদ্ধির সাথে সাথে তার বাহ্যিক সৌন্দর্য ও চরিত্র মাধুরী এমন সুন্দরভাবে ফুটে উঠেছিল যে আবু তালেব তদ্দর্শনে এতিম
ভাতিজার প্রতি আরো বেশি করে অনুরক্ত হয়ে পড়ছিলেন। তার এই অনুরক্তি জীবনের শেষ পর্যন্ত বিদ্যমান ছিল। ঐতিহাসিকদের কেউ কেউ বলেন একবার অনাবৃষ্টির দরুন আরবে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। সকলে আবু তালেবকে বলল, আপনি বৃষ্টির জন্য প্রার্থনা করুন। আবু তালেব তার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফে পৌঁছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পৃষ্ঠদেশ কাবা ঘরের সাথে লাগিয়ে আঙ্গুল দ্বারা আকাশের প্রতি ইশারা করেন। সাথে সাথে মেঘে শূন্য নির্মূল আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং প্রবল বৃষ্টিপাতে মক্কার মরু অঞ্চল প্লাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সিরিয়া সফর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 বছর বয়ঃক্রমকালে একবার আবু তালেব বাণিজ্য উদ্দেশ্যে শাম সিরিয়া গমনের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। একে তো সফর খুবই কষ্টকর বিষয়, তদুপরি অনেক দূরান্তের পথ। তাই হযরত আবু তালেব এতিম ভাতিজাকে সঙ্গে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। কিন্তু যাত্রাকালে ভাতিজার কঠোর বায়না এবং ব্যাকুলি প্রকাশে তিনি তাকে সাথে নিতে বাধ্য হন। অবশেষে আবু তালেব তাকে নিয়ে সিরিয়ার পথে যাত্রা করেন। সিরিয়ার বসরা শহরে উপনীত হলেন। বুহাইরা নামক এক খ্রিস্টান ধর্মযাজকের সাথে তাদের সাক্ষাৎ হয়। বুহাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে ফেলেন। বিভিন্ন নিদর্শন থেকে বুহাইরা নিশ্চিত হন ইনি তাওরাত ও ইনজিল কথিত আখিরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিশ্চিত হয়ে বুহাইরা আবু তালেবকে পুনরায় নিষেধ করলেন তিনি যেন কিছুতে বারক মুহাম্মদকে সঙ্গে করে ইহুদিদের শহর সিরিয়ায় গমন না করেন, কেননা ইনি আখিরি রাসূল বলে বুঝতে পারলে ইহুদিরা তাকে হত্যা করতে উদ্যত হবে। বুহাইরা পাদ্রীর সতর্কীকরণে আবু তালেব বসরাতে নিজের কাজকর্ম সেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা ফিরে আসেন। তবে ঐতিহাসিকদের কেউ কেউ চাচা আবু তালেবের সাথে সিরিয়া গমনের কথা স্বীকার করলেও বুহাইরা পাদ্রীর সাথে সাক্ষাৎ তার সতর্কীকরণ ফলত আবু তালেবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা শরীফে প্রত্যাবর্তন ইত্যাদি বিষয় স্বীকার করেন না। ওফাত ও কাজ মেলা ও হারবুল ফেজাব। ওকাজে মেলা ও হারবুল ফেজার প্রাক ইসলাম যুগে যে হেজাজ প্রদেশের বিশেষ স্থানে এক একটি মেলা অনুষ্ঠিত হতো। এই সকল মেলার সময় যতই কনিয়ে আসত ততই আরবদের মাঝে সাজ রব পড়ে যেত।
এ সকল মেলায় বাণিজ্য দ্রব্যাদির ক্রয় বিক্রয় পুরো দমে চলত। এতদ্ব্যতীত কবিদের কবিতার লড়াই এবং গোত্র বিশারদ পণ্ডিতগণের মধ্যে প্রতিভার পরীক্ষা হতো। বিভিন্ন গোত্র সম্প্রদায়ের প্রধান প্রধান কবিগণ সাহিত্যিক প্রতিযোগিতা হিসাবে আসরে অবতরণ করে নিজেদের অসাধারণ ধীর শক্তি ও প্রতিভার পরিচয় দিতেন। বীর যোদ্ধাগণ নিজেদের শৌর্য বীর্য পাণ্ডিত্য ও অতীত বিজয়ী কাহিনী আবৃত্তি করে মেলায় উত্তেজনার সৃষ্টি করত। জুয়া খেলা, মদ্যপান ও বাজি রেখে ঘোড় দৌড়ত হরদম চলত। এই ধরনের মেলাগুলোর মধ্যে এক ওকাজ মেলা ছিল সর্বপ্রধান। ওকাজের মতো এ ধরনের আরো যেসব মেলা অনুষ্ঠিত হতো সেগুলোতে বংশীয় কৌলিন্যের স্পর্ধা, মদ্যপান, জমা, ঘোড় দৌড়, বীরত্বের বড়াই, ব্যভিচার জাক জমকের প্রধান উপকরণ ছিল। অনেক সময় এ ধরনের মেলা থেকে সর্বনাশা, যুদ্ধ বিগ্রহেরও সূত্রপাত হতো। ওকাজ মেলা থেকে ফেজার যুদ্ধের দাবানল প্রজ্বলিত হয়ে ওঠে এবং ক্রমশ তা হেজাজ প্রদেশের প্রায় সব কয়টি গোত্র সম্প্রদায়ে ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন। হেজার যুদ্ধেও সূত্রপাত হয়েছে। এ সময় তার বয়স যে কত ছিল তা নির্ধারণ খুবই কঠিন বিষয়। এই বিষয়ে ঐতিহাসিকদের মাঝে বিশ্ববিস্তর মতভেদ পরিলক্ষিত হয়। এক দলের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর বয়সে হেজার যুদ্ধের সূত্রপাত হয়। 15 বছর বয়সে অবসান হয়। ঐতিহাসিক ইবনে হিশাম ও ইবনে ইসহাক বলেন, হারবুল ফেজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14 বছর বয়সের সময় শুরু হয়ে 20 বছর বয়সে শেষ হয়। অনেক প্রখ্যাত গ্রন্থকার এবং পরবর্তী যুগের ঐতিহাসিক এই মতটি সঠিক বলে গ্রহণ করেছেন, কারণ এটা সর্ববাদী সম্মত সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময়ে বয়স প্রাপ্ত হয়েছিলেন বলে চাচারা তাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়েছিলেন। তার কাজে ছিল চাচাদেরকে তীর কুড়িয়ে দেওয়া। হারবুল ফেজার প্রথম কুরাইশ এবং কায়স বংশের মধ্যে শুরু হলেও তৎকালীন আরবে প্রচলিত প্রথানুসারে দুই গোত্রের আত্মীয় ও বন্ধু গোত্র সমূহ উভয় পক্ষে যোগ দেয়। ফলত এ যুদ্ধ সমগ্র আরবে ছড়িয়ে পড়ে। চারবারের জয় পরাজয় ও বহু বলিদানের পর 5ম বৎসর সন্ধি সূত্রে এ যুদ্ধের অবসান ঘটে। হালফুল ফজল গঠন ওপরে আলোচিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের সাথে হারবুল ফেজারে যোগদান করেছিলেন। তার কাজ ছিল চাচাদেরকে তীর কুড়িয়ে দেওয়া। এই যুদ্ধে তার চাচা জুবাইর
ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন স্বগোত্রের যুদ্ধ পতাকাবাহী। জুবাইর ও তার ভ্রাতাগণ পূর্বের ন্যায় অন্যায় বহু যুদ্ধে যোগদান করেছেন। বহু স্বদেশী বিদেশি আত্মীয় অনাত্মীয়কে নিজ হস্তে নিহত করেছেন, কিন্তু কোনো যুদ্ধেই তাদের মনে কোনো প্রকার ভাবান্তর বা মানসিক ব্যথা জাগে নাই, বরং এসব দৃশ্য দর্শনে তারা আনন্দ লাভ করতেন। কিন্তু হারবুল ফিজারে জুবাইরের সে আনন্দ ছিল না। যুদ্ধের নিষ্ঠুরতা দর্শনে আনন্দ উপভোগের মতো পাশবিকতা তার অন্তর্জগত হতে বিদায় গ্রহণ করে। হারবুল ফেজার ক্ষেত্র হতে ফিরে আসার পর থেকে তিনি অত্যাচার ও অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রামে প্রবৃত্ত হতে বদ্ধপরিকর হন। জুবাইরের মূলের উপর নাড়া প্রদানের মূল শক্তি হলেন আমিনার এতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমর ক্ষেত্রে ত্যাগের পর থেকে জুবাইর এমন একটি সেবক সংঘ গঠনের চিন্তা করছিলেন, যারা অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সুতরাং উল্লেখিত রূপ চিন্তা তাড়িত সমমনা সব যুবককে নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। নির্দিষ্ট দিনে জুবাইরের আহ্বানে বনি হাশিম সহ অন্যান্য গোত্রের কতিপয় বিশিষ্ট ব্যক্তি একত্রিত হয়ে অত্যাচার অবিচার ও অন্যায়ের প্রতিবিধানের চিন্তা করতে শুরু করেন। আগে থেকে আরবে প্রচলিত এ নিয়ম ছিল, নিজেদের আত্মীয় স্বজন আপনজন বন্ধু গোত্র স্বগোত্র সবংশ কোনো অন্যায় করলে যত বড় অন্যায় করুক তাতে সমর্থন করতে হবে, তার সপক্ষে অস্ত্র ধারণ করতেই হবে। আলোচ্য পরামর্শ সভায় উপস্থিত সকলে ঐক্যমতে স্থির করলেন, আরবে প্রচলিত পন্থা নিতান্তই অন্যায় এবং সর্বপ্রকার সর্বনাশের মূলীভূত কারণ। অতএব এ অন্যায় অধর্মের মূলোৎপাটন করতে হবে। সুতরাং উপস্থিত সকলে প্রতিজ্ঞা করলেন, আমরা দেশের অশান্তি দূরীকরণের নিমিত্ত যথাসাধ্য চেষ্টা করব। দুই বিদেশি লোকদের ধনপ্রাণ ও মান সম্ভ্রম রক্ষায় যথাসাধ্য প্রচেষ্টা অব্যাহত রাখব। 3 অসহায় সম্বলহীন দরিদ্র লোকদের সহায়তা দানে কুণ্ঠিত হব না। 4 অত্যাচারীর অত্যাচার প্রতিহত করব এবং দেশবাসীকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করতে সবাই প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখব। উপস্থিত সকলে আল্লাহর নামে শপথ করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তারা উৎপীড়িত অত্যাচারীদের পক্ষ সমর্থন করবেন এবং অত্যাচারীদের অধিকার আদায় না করে ক্ষান্ত হবেন না। যতদিন সাগরে 1 ফোঁটা পানিও অবশিষ্ট থাকবে, ততদিন এ প্রতিজ্ঞা অবশিষ্ট থাকবে। হালফুল ফজুলের প্রতিজ্ঞা অনুসারে বহু কিছুদিন পর্যন্ত বেশ কাজ হয়েছিল। কালক্রমে বিশেষত ইসলামের আবির্ভাবের পর প্রায় সকলে এ প্রতিজ্ঞার বিষয় প্রায়
বিস্মৃত হয়ে বসেন। কিন্তু যিনি এর প্রধানতম উদ্যোক্তা, তিনি জীবনের কোনো মুহূর্তে এই প্রতিজ্ঞার কথা বিস্মৃত হন নাই। তাই বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে তিনি এ প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছিলেন বলে ইতিহাসে দেখা যায়। প্রথম যৌবনের এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। যাই হোক, আগের প্রথম পর্বটা যদি না দেখেন তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনে তৃপ্তি পাবেন না। নবী যে আসার কি প্রয়োজন ছিল, মানে তখনকার পরিস্থিতি বা সেই সময় আরবের বা মক্কা শরীফ, মদিনা শরীফের বা সারা বিশ্বের কি অবস্থা ছিল সেই সম্পর্কে আলোচনা করা আছে। তো প্রথম পর্বটা আপনারা শুনবেন, তারপর পরস্পর শুনবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।